চাকরির বাজারে একটা ভালো সিভি যে কতটা দরকারি তা আমরা সবাই জানি। কিন্তু জানেন কি, এমন কিছু সাধারণ ভুল আছে যা খুব ভালো ক্যান্ডিডেটদেরও কিন্তু দৌড় থেকে ছিটকে দেয়। আজকে আমরা ঠিক সেই সেরা 5টা ভুল নিয়ে কথা বলবো, যে একটা সিভি তৈরি করার সময় অবশ্যই এড়িয়ে চলা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। এই প্রশ্নটার উত্তর একদম সোজা কথায় হ্যাঁ, পারে। একটা ছোট্ট ভুলও কিন্তু আপনার স্বপ্নের চাকরির দরজাটা বন্ধ করে দিতে পারে। কারণটা খুব সহজ, একটা সিভি হলো একজন নিয়োগকর্তার কাছে আপনার ফার্স্ট ইমপ্রেশন। আর সেই প্রথম সুযোগটা তো আর দ্বিতীয়বার পাওয়া যায় না, তাই না? তো চলুন আমরা কাউন্টডাউন করে সেই 5টা মারাত্মক ভুল দেখে নিই, যা আপনার আবেদনকে এক মুহূর্তেই বাতিল করে দিতে পারে। আর এটাও জেনে নেব যে কিভাবে খুব সহজে এই ভুলগুলো এড়ানো যায়। আমাদের কাউন্টডাউন শুরু হচ্ছে। তালিকার 5 নম্বরে যে ভুলটা আছে সেটা হলো, ভাবুন তো, সিভি খোলার আগেই একজন নিয়োগকর্তা একটা জিনিস খেয়াল করেন, আর ঠিক সেখানেই অনেকে প্রথম ভুলটা করে বসেন। জিনিসটার কিছুই নয়, আপনার ইমেল আইডি, যা আপনার অপেশাদারিত্বের প্রথম সিগন্যাল হতে পারে। যেমন ধরুন, একদিকে একটা অদ্ভুত বা মজার ইমেল আইডি, যেটা হয়তো বন্ধুদের সাথে ব্যবহারের জন্য ঠিক আছে, কিন্তু চাকরির আবেদনে এটা ব্যবহার করলে কি মনে হবে? এটা আপনার অপরিণত মানসিকতার পরিচয় দেয়। সিভি পড়ার আগেই কিন্তু নিয়োগকর্তার মনে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যেতে পারে। এবার আসি 4 নম্বর ভুলে। এটা অপেশাদারিত্বের থেকেও আরেকটু মারাত্মক। এটা সরাসরি আপনার চেষ্টার অভাবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটা তো খুবই কমন একটা ব্যাপার, তাই না? বন্ধু বা বড় ভাইয়ের সিভি নিয়ে নিজের নাম ঠিকানা বসিয়ে দিলাম, কাজ শেষ। কিন্তু সত্যি বলতে কি, এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা কাজ। অন্যের সিভি কপি করার বিপদ কিন্তু অনেক। প্রায়ই দেখা যায় আগের জনের কোনো তথ্য মুছতে ভুলে গেছেন। একবার ভাবুন তো, নিজের বাবার নামের জায়গায় বন্ধুর বাবার নাম লেখা, কিংবা এমন একটা কেরিয়ার অবজেক্টিভ দেওয়া যা আপনার পড়াশোনার সাথে দূর দূর পর্যন্তও মেলে না। এই ছোট ছোট ভুলগুলোই প্রমাণ করে দেয় যে চাকরির ব্যাপারে আপনি যথেষ্ট সিরিয়াস নন। আমাদের কাউন্টডাউনে পরের ভুলটাও কিন্তু আগেরটার মতোই, মানে অলসতার একটা বড় উদাহরণ। এর মানে হলো, আপনি একটা সিভি বানিয়েছেন আর কোনো কিছু পরিবর্তন না করেই সব জায়গায় সেই একই সিভি পাঠিয়ে দিচ্ছেন। আর এটাই কিন্তু চাকরি না পাওয়ার একটা অন্যতম প্রধান কারণ। নিয়োগকর্তারা যখন দেখেন একটা সিভি ওই নির্দিষ্ট পদের জন্য বানানো হয়নি, তখন তারা ধরেই নেন যে প্রার্থী আসলে এই চাকরিটা নিয়ে যথেষ্ট আগ্রহী না। প্রত্যেকটা পদের চাহিদা অনুযায়ী সিভিটা একটু বদলে নিলেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবার আমরা চলে এসেছি তালিকা 2 নম্বর মারাত্মক ভুলে। এটা কিন্তু চেষ্টার অভাব নয়, বরং এটা সততার একটা গুরুতর প্রশ্ন তুলে দেয়। ব্যাপারটা একদম সহজ, সিভিতে কোনো রকম মিথ্যে বলা একটা বিশাল বড় রেড ফ্ল্যাগ। মনে রাখতে হবে, সাময়িক সুবিধা পাওয়ার জন্য হয়তো অনেকেই নিজের অভিজ্ঞতা বা যোগ্যতা একটু বাড়িয়ে বলতে চান, কিন্তু এই মিথ্যেটা যখন ধরা পড়ে তার ফল কিন্তু মারাত্মক আর দীর্ঘস্থায়ী হতে পারে। চাকরির ক্ষেত্রে সততাই কিন্তু সবথেকে ভালো পলিসি। এবং অবশেষে আমরা পৌঁছে গেছি সেই 1 নম্বর ভুলে, যেটা নিয়োগকর্তাদের জন্য বলতে গেলে একটা ডিল ব্রেকার। হ্যাঁ, ঠিকই দেখছেন, সামান্য বানান বা ব্যাকরণের ভুল। এই একটা ভুলই একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা পেশাদারিত্বের সব দাবিকে এক মুহূর্তে শেষ করে দিতে পারে। এই কথাটা থেকেই বোঝা যায় ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু একটা ছোটখাটো ভুল নয়, এটা আসলে আপনার মনোযোগ এবং যত্নের অভাবকে সবার সামনে নিয়ে আসে। তাহলে সিভিটা পাঠানোর আগে ফাইনাল চেকলিস্টটা কি হবে? চলুন এক ঝলকে দেখে নিই। বানান ভুল মানে টাইপো চেক করুন, কোনো মিথ্যা তথ্য থাকলে বাদ দিন, নির্দিষ্ট চাকরির জন্য সিভিটা কাস্টমাইজ করুন, কপি পেস্ট একদমই নয়, আর হ্যাঁ, একটা পেশাদার ইমেল আইডি ব্যবহার করুন। শেষ করার আগে এই প্রশ্নটা আপনাদের ভাবার জন্য রেখে গেলাম। একটা সিভি কিন্তু শুধু তথ্যের একটা তালিকা নয়, এটা আপনার পেশাদারিত্ব, আপনার মনোযোগ আর আপনার চরিত্রের একটা প্রতিচ্ছবি।